ফাইনালি বিয়ের 2 বছর পর হানিমুনে যাচ্ছি আমরা, তাও আমাদের ছেলেকে নিয়ে। জারিশের ফার্স্ট বাস জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, হানিমুন ট্রাভেল প্যাকেজিং, সেলফ প্যাম্পারিং, ভ্যাকেশন প্রিপারেশন সবকিছু নিয়েই থাকছে আজকের ভ্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। ভ্যাকেশন, ট্যুর এইসবের নাম শুনলে ফার্স্ট এই মাথায় কি আসে বলো তো? সেলফ প্যাম্পারিং, রাইট? চলে গিয়েছিলাম এক্সটিক গ্ল্যাম সেলুনে। লাইফে সেকেন্ড টাইমের মতো আমি ওয়্যাক্স করছি। ফার্স্ট টাইম বিয়েতে করেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। যখনই আমি ওয়্যাক্সিং করি আমার হাজবেন্ড আমাকে বলে, তোমার লোমলা হাতগুলো কত মায়া লাগে, কেন উঠিয়েছো এগুলা? এনিওয়ে, এক্সটিক গ্ল্যাম থেকে আমি ল্যাশ এক্সটেনশন করিয়েছি, সেটা রিলস অলরেডি শেয়ার করেছি। রেজাল্ট এত ভালো আসছে, অলরেডি সেকেন্ড উইক চলছে আর আমার এক্সটেনশনটা এখনো অনেকটাই ভালো আছে। কোনো অকেশন ভ্যাকেশনের আগে আমি এক্সটেনশন করে নেই, সেক্ষেত্রে মেকআপের উপর তেমন একটা প্রেশার পড়ে না। আর আমি না কখনো ট্যুরে গিয়ে হেভি মেকআপ অ্যাপ্লাই করি না, ন্যাচারালি স্কিনটা সুন্দর থাকলেই হয়। আর তার জন্য এই যে রাস্তার ধুলাবালি ময়লা এই সব কিছু মুখে ভরিয়ে বাসায় গিয়ে আমি যেটা করি, স্কিনটা একটু টেক কেয়ার করে ফেলি। স্কিন যদি হেলদি থাকে তাহলে না তেমন একটা হেভি মেকআপের প্রয়োজনই পড়ে না। ফেনি ব্র্যান্ডের চেরি ব্লসমের এই কম্বোটা তোমরা সবাই জানো কতটা ফেমাস। হোয়াইট রোজ পেজের এই কম্বোটা বছরের পর বছর ধরে আমি ব্যবহার করছি। ক্লিনজার, সিরাম, আই ক্রিম, ময়শ্চারাইজার সবকিছু নিয়ে একটা কম্বো করা হয়েছে। মানে একটা স্কিনকে প্রপার কেয়ার করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে এই স্কিন কেয়ার কম্বোতে। প্রতি সপ্তাহে সপ্তাহে এইটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আর রেজাল্ট তো তোমাদের চোখের সামনেই। তোমরা আমাকে রেগুলার অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমার রিভিউ দেখে এই কম্বোটা অনেক অনেক আপু ভাইয়েরা কিনেছে। এছাড়া হোয়াইট রোজ পেজে তো অনেক পজিটিভ রিভিউ আছেই। এই ক্লিনজারটা আমার এত পছন্দ, রেগুলার 2 থেকে 3 বার এটা দিয়ে আমি ফেস ওয়াশ করে ফেলি। হোয়াইট রোজ পেজটাকে আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, তোমরা পেজ ভিজিট করে রিভিউ দেখতে পারো। সো চলো এখন একটু প্যাকিং শ্যাকিং করি। এবার একটা দুঃখের কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ট্রলিটা, এটা আমি আমার বিয়েতে পেয়েছি। কুমিল্লা ছাড়া এটা আমি কোথাও নেওয়ার চান্সই পাইনি। ফাইনালি ভ্যাকেশনে যাচ্ছি, তাও বিসমিল্লাতে বাপুর ডায়পারটাই ঢোকালাম। এরপর শুরু করে দেই ফার্স্ট এই জারিশের ড্রেস প্যাকেজিং। আমি না আমার হানিমুন বা ভ্যাকেশন বা ট্যুর যেটাই বলো না কেন, এর প্রিপারেশন নেওয়া স্টার্ট করি ফার্স্ট এই জারিশের শপিং করে। 2 থেকে 3 মাস ধরে আমি খালি জারিশের জন্য জামা কাপড়ই কিনেছি। আমরা বিয়ের পর ফার্স্ট কোথাও যাচ্ছি, এটার থেকে বেশি আমি এক্সাইটেড কারণ আমার ছেলে জন্মের পর প্রথম কোনো ট্যুরে যাচ্ছে। আর এই দেখো সাথে করে কিছু বাসায় পরার ড্রেস আর 3টা কাঁথা, একটা টাওয়েল নিয়েছি আর একটা মশারি, লাইট এগুলো সাথে করে নিয়ে নেই, কারণ বাচ্চা নিয়ে মুভ করছি তাই সেফটি ফার্স্ট। জারিশের প্যাকেজিং শেষ, এখন আমারটা করব। আর আমার সবকিছু না একদম রেডি করা ছিল। ট্যুরের জন্য আমি 3 মাস আগে থেকে শপিং করা স্টার্ট করি। 100টা পেজ থেকে বেছে বেছে কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম। এক্সাইটমেন্টের ঠেলায় এতই জামা অর্ডার করেছি যে সবগুলো পরার সময়ই পাইনি। এক্সট্রা 2টা প্যান্টও অর্ডার করেছিলাম যেন আমি টপসের সাথে পরতে পারি, সেই 2টাও পরি নাই। এই যে কোয়ার্সেটটা নিয়েছি, এটা আমার সব থেকে বেশি হেল্পে আসছে। এই টপসটা আমার ছোট বোন ইশিকের কাছ থেকে আমি 1 বছর আগে নিয়ে আসছিলাম যে আমি আমার হানিমুনে পরবো। ফাইনালি ও কোনো একটা ব্যাগে যাওয়ার সৌভাগ্য পেয়েছে। এই টুইন টি শার্ট 1 বছর ধরে জমায় রাখছিলাম পরার জন্য, সৌভাগ্য হয়েছে ভাই তোমাদের। এরপর এক্সট্রা টপস, এরপর এক্সট্রা পিজে সেট, এক্সট্রা করতে করতে না লাগেজটা ভরে গেল। এরপর মনে হয়েছে ও আচ্ছা আমার জামাই ড্রেস আপ তো নেওয়াই হয় নাই। বেচারার একটা টি শার্ট, এরপর নতুন আরেকটা টি শার্ট, 2টা নিয়ে নিলাম, শেষ, আর কিছু লাগবে না। ভাই ছেলে মানুষের কি একটা জামা দিয়ে পুরা ট্যুর কমপ্লিট করে বাসায় চলে আসতে পারে। এরপর হঠাৎ করে আমার জামাইকে দেখে আমি ভাবতেছিলাম যে বাহ কি কপাল আমার, কি হ্যান্ডসাম একটা জামাই পাইছি। হ্যাঁ। এরপর আমি এখন রেডি হব। আমি এখানে কি খুশি দেখো, ভ্যাটকাইতে শেষ। এখন ভয়েস ওভারে দেখছো কি খুশি আমি। খুশি হব না কেন ভাই, বিয়ের পর 1000টা প্ল্যান করে 1000টা ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা হানিমুনে যাচ্ছি। আমি লাফাবো নাকি তুমি লাফাবা? একটা নতুন আউটফিট, এটাও আমি কিনেছি ট্যুরে যাওয়ার জন্য। সাথে করে আমার ব্যাগটা দেখো, এটা একটা ব্যাকপ্যাক যেটা আমরা বাসে ক্যারি করব। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে নিয়েছি। বেবির জন্য এক্সট্রা ড্রেস, ডায়াপার, খাবার অ্যান্ড হিয়ার উই গো। আমি এখানে এতই লেট করতেছিলাম যে বাস ওখানে আমাদের জন্য দাঁড়ায় ছিল। এখন তোমাদের বলি, আমাদের না কোথাও একটা যাব আর ইয়ারে যাব সেটা প্ল্যান ছিল, বাট যেহেতু আমরা মাটিটাতে যাচ্ছি, মাটিটা থেকে চিটাগাং এয়ারপোর্ট অনেকটা দূরে, তাই ট্রেন ইয়ার সবকিছু বাদ দিয়ে আমরা বাসে রওনা হচ্ছি। খুবই ভয়ের আতঙ্কে ছিলাম কারণ জারিশকে নিয়ে যে আমরা এই যে এত দূর যাওয়ার প্ল্যান করেছি, ওকে নিয়ে যে ট্রাভেল করব, এটা নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম। বাট আমার বাঘের বাচ্চা আমাদের সবাইকে একদম সারপ্রাইজ করে দিয়েছে। বাসে ওঠার সাথে সাথে সে এত এক্সাইটেড হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল ওর ফুল লাইফে ওর সব থেকে বেশি খুশিটা ওই দিনই হয়েছে। খিলখিল করে হাসতেছিল, ওর পাপার সাথে মজা করছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, পুরাটা টাইম একদমই জ্বালায়নি, ঘুমিয়েছে। হ্যাঁ, একটু কান্না তো সব বাচ্চারাই করে। তোমরা তোমাদের বাবুকে নিয়ে ফার্স্ট জার্নি কোন মাসে করেছো আর বেবির বিহেভিয়ার কেমন ছিল সেটা আমার সাথে শেয়ার করতে পারো।
বাচ্চাদেরকে না বাসে ঘুম পাড়ানো একটা টাফ বিষয়। আমরা যেতে যেতে জাস্ট বাবু ঘুমিয়েছে, তার 15 মিনিটের মধ্যেই স্টপেজ দেওয়া হচ্ছে কুমিল্লাতে কোনো একটা হোটেলে। ভেবেছিলাম যারা যেহেতু মাত্রই ঘুমিয়েছে আমরা নামবো না, বাট আমি না বুঝি না বাসগুলোর এটা কি নিয়ম যে এসি বন্ধ করে দেয়, সবাইকে বাধ্যতামূলক নামতেই হবে। আমি যে প্রবলেমটা ফেস করছিলাম দেখছিলাম যে আশেপাশে প্রত্যেকটা বাচ্চা সেম প্রবলেম ফেস করেছে। সবগুলো বাচ্চার ঘুম ভেঙে গেছে আর প্যারেন্টসরা ওদেরকে শান্ত করায় ব্যস্ত। আমি জানি না এটা কেন করে, বাট এই নিয়মটা না চেঞ্জ করা উচিত। সো এতটুকুই ছিল আমার আজকের ভ্লগ। ভেরি সুন বাকি আপডেটগুলোও আপলোড করে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।